Now we just need to nail down the conditions and see what. সবথেকে অযোগ্য খেলোয়াড় যখন বাংলাদেশ দলের অধিনায়ক, তখন আর কি আশা করবেন এদের কাছ থেকে? ম্যাচ শেষে আবারও সেই একই অজুহাত দিলেন নাজমুল হোসেন শান্ত। বললেন আজকেও তারা ভালো খেলতে পারেননি, পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া ধারাবাহিকভাবে রান করার মতো বাংলাদেশ দলে যেন আর কোনো ক্রিকেটারই নেই। সাকিব আজকে বোলিংয়েও খারাপ করলেন, আবার যারা বলছিলেন ব্যাটিংয়ে তিনি পুষিয়ে দিবেন, সেখানে সাকিবের মতো বিশ্বসেরা একজন অলরাউন্ডার খেললেন 34 বলে 28 রানের ইনিংস। 182 রানের টার্গেটে বাংলাদেশ জবাবে করল মাত্র 122 রান। ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, আমরা আমাদের ব্যাটিং শক্তি পরীক্ষার জন্যই মাঠে নেমেছিলাম, আমরা প্রস্তুতি ম্যাচ হিসাবে কিছু পেলাম না। বাংলাদেশের সঙ্গে নামমাত্র একটি ম্যাচ হয়েছে, আমাদের এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার দরকার ছিল। সব মিলিয়ে এতে আমরা খুশি। প্রিয় দর্শক, মূল পর্বে বাংলাদেশ কয়টি ম্যাচ জিততে পারবে বলে আপনি ধারণা করছেন জানাবেন কমেন্ট করে।